নমস্কার। জুলাই মাসের রাশিফলে সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা জানব তুলা রাশির মাসিক রাশিফল অর্থাৎ জুলাই মাস কেমন যাবে। চলুন আমরা জেনে নিই। তুলা রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তুলা রাশি বায়ুতত্ত্বের চর রাশি। শুক্র আপনাদের যদি জন্মছকে এই মুহূর্তে শুভ অবস্থানে থাকে তাহলে এই গোচর এবং ট্রানজিট আপনাকে যে যে ফলগুলো দিতে চলেছে তারই একটা সার্বিক বিষয় নিয়ে আমি এই অনুষ্ঠানে আলোচনা করছি। প্রথমেই জেনে নেব এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে। জোডিয়াকের 12টি ঘর, যেটা কালপুরুষ চক্রে মাসের প্রথমেই আমরা দেখব আপনাদের পঞ্চম ঘরে রাহু, ষষ্ঠে শনি, অষ্টমে শুক্র আপনার রাশির অধিপতি অবস্থান করছে। নবম স্থানে ভাগ্যস্থানে রবি এবং বৃহস্পতি, কর্মস্থানে অর্থাৎ দশম স্থানে বুধের অবস্থান, একাদশে মঙ্গল এবং কেতু। এবার মেজর ট্রানজিট বা যে গোচরের যে কিছু পরিবর্তন হবে, যার মধ্যে 13ই জুলাই শনির বক্রগতি লাভ, 16ই জুলাই রবির কর্কট রাশিতে প্রবেশ করবে, 18ই জুলাই বুধ বক্রগতি লাভ করবে, 26শে জুলাই আপনার রাশির অধিপতি শুক্র মিথুন রাশিতে অর্থাৎ অষ্টম ঘর ত্যাগ করে নবম ঘরে অবস্থান করবে এবং 28শে জুলাই মঙ্গল কন্যায় প্রবেশ করবে। এটা হচ্ছে জুলাই মাসের গ্রহের অবস্থান কোথায় কেমন কিভাবে থাকবে। এবার চলুন আমরা জেনে নেব এই মাস আপনাদের জন্য কি কি ফলাফল আনতে চলেছে। প্রথমেই স্বাস্থ্যের জায়গায় যদি দেখি তাহলে দেখা যাচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকা যারা আছেন এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদের জন্য আমি একটা ভালো বার্তা দিতে চাই যে আপনাদের রাশির অধিপতি অষ্টম ঘর থেকে নবম ঘরে যখনই চলে আসবে অর্থাৎ 26শে জুলাই, সেখান থেকে জানবেন ধীরে ধীরে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো অনেকাংশে বৃদ্ধি পাবে। একটা স্বাস্থ্যের দিক থেকে একটা ভালো বার্তা আপনারা লাভ করবেন। একদম লাস্টের যে সপ্তাহ 1 থেকে 25 জুলাই মাস, এই সময়টা আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে ঠিক একদম 26শে জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে দেখবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা অনেকটাই উন্নতি লাভ করবেন এবং সেখানে কোনোভাবে যদি আপনাদের কোনো চিন্তা থাকে আগামী দিনে কোনো অপারেশন করবেন যারা চিন্তা করছেন, আমি বলবো একদম লাস্ট সপ্তাহটা আপনাদের জন্য অনেক ভালো হবে, সেই দিকে আপনারা নজর রাখুন। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, পাশাপাশি যাদের নার্ভ, শিরা এবং হাড়ের কোনো সমস্যা আছে তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। মহিলাদের গাইনো কোনো সমস্যা এই মুহূর্তে কিন্তু বাড়তে পারে, এদিকেও আপনাকে বাড়তি সজাগতা অবলম্বন করতে হবে। এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন তুলা রাশির, তাদের ক্ষেত্রে এই সময়টা কেমন যাবে অর্থাৎ জুলাই মাস। দেখুন, আমি এই অনুষ্ঠান করছি চন্দ্র রাশি অর্থাৎ মূন রাশি ধরে, তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠানটি দেখতে পারেন। বিদ্যার্থীদের জন্য এই মাস অনেকাংশে ভালো, কারণ আপনাদের এই মাসে দেখা যাচ্ছে ষষ্ঠে শনি মানেই যে কোনো প্রতিযোগিতায় জিতে নেওয়া, কর্মস্থানের উন্নতি আমরা দেখতে পাবো। 13ই জুলাই থেকে শনি মহারাজের বক্রগতি একটা পরিবর্তন আনবে, বিশেষ করে তুলা রাশির জন্য। মনে রাখবেন, শুক্র এবং শনি যদি আপনার ন্যাটাল চার্ট অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে এই মুহূর্তে পরীক্ষার্থী যারা আছেন, বিদ্যার্থী যারা আছেন, সেটা হতে পারে আপনি স্কুল কলেজের পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন, বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা আগামী দিনে, টেকনিক্যাল লাইনে, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবেন, মেডিকেল লাইনে পড়াশোনার জন্য বিভিন্ন পরীক্ষাগুলো, প্রবেশিকা পরীক্ষা, জয়েন্টের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আমি বলবো অবশ্যই এই সময় আপনার জন্য খুবই ভালো। যারা হায়ার স্টাডি করতে চাইছেন, যারা থিসিস ওয়ার্কার আছেন, পিএইচডি ডক্টরেট করবেন, যারা বিভিন্ন স্তরে যারা এই ধরনের কিছু অ্যাডভান্স কোর্সগুলো করতে চাইছেন, অ্যাডভান্স কোর্সগুলো যারা করতে চাইছেন তাদের জন্য অবশ্যই খুবই ভালো একটা ফলাফল পাবেন। বলা যেতে পারে শেষের দিকটা, জুলাই মাসের লাস্ট যে দুটো সপ্তাহ থাকবে অর্থাৎ 16 তারিখের পর থেকে যে সময়টা, সেটা ডেফিনেটলি আপনাদের জন্য একটা ভালো পজিটিভ রেজাল্ট, পজিটিভ বার্তা বহন করছে। কম্পিটিটিভ এক্সাম যারা দেবেন তাদের জন্য কোয়ালিটি টাইম অবশ্যই এই টাইমে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ আপনি যদি পরিশ্রমী মানুষ হয়ে থাকেন তাহলে ভাগ্যদেবী এই সময় আপনাকে নিরাশ করবে না। হ্যাঁ, একটা কথা বারবার বলি, আপনার জন্মছক, আপনার ন্যাটাল চার্টের গ্রহের অবস্থানটাও কিন্তু ভালো করে দেখতে হয়। কিছু ক্ষেত্রে হেরফের হয়ে যায়, এটা ডিপেন্ড করে আপনার কি দশা চলছে। তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে প্রয়োজনে এগুলোকে অবশ্যই আপনি দেখে বুঝে নিয়ে আরও বিস্তারিতভাবে জানলে আমার মনে হয় ভালো হবে। এবার চলে আসছি যারা অলরেডি কাজে কর্মে আছেন তাদের জন্য কি বার্তা বহন করছে। দেখুন, শুক্রের পজিশন এবং আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতির পজিশন, এটা একটা মেলবন্ধন তৈরি করবে। অর্থাৎ বৃহস্পতি আপনাদের নবম ঘরে থাকার ফলে দেখবেন জ্ঞান অর্জন বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ যারা বিভিন্ন ধরনের এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষার্থী আছেন, বিদ্যার্থী আছেন, তাদের যেমন ভালো হবে, পাশাপাশি যারা কর্মী মানুষ আছেন তাদের জন্য অনেক ভালো একটা বার্তা বহন করছে।
অস্থায়ী কাজ থেকেও কিছু ভালো শুভ বার্তা হতে পারে আপনার এতদিনের যে ইচ্ছে পদোন্নতি পদমর্যাদা বা বিভিন্ন স্তর থেকে কোনো শুভ বিষয়গুলো যেগুলো আটকে ছিল সেগুলো একটা প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি করছে। কিছুটা দূরবর্তী স্থানে কাজের যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাবে, কিছুটা দূরবর্তী স্থানে কাজের যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাবে। মনে রাখতে হবে যারা অলরেডি কোনো ব্যবসা বাণিজ্যে যুক্ত আছেন তাদেরকে আমি বারবার বলছি, দুটো সপ্তাহ 1 থেকে 16 তারিখ একটু ধীর স্থিরভাবে চলুন, তারপর ধীরে ধীরে দেখবেন ব্যবসার প্রোগ্রেস বা উন্নতির জায়গা তৈরি হচ্ছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, শৌখিন সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য, এগুলো কিন্তু আপনাদের খুব ভালো লাভের দিক দেখাতে চলেছে। যারা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, গেজেট, টেকনিক্যাল বিষয় নিয়ে যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত আছেন বা কাজে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো বার্তা। চিকিৎসা শাস্ত্র, মেডিকেল স্টাফ আছেন তারাও কিন্তু খুব ভালো ফলাফল পাবেন এই সময়ে। সাংস্কৃতিক জগতের মানুষ, যারা শিল্পী সত্তার মানুষ আছেন, গান বাজনা, সঙ্গীত, নাটক, থিয়েটার, অঙ্কন, হাতের কাজ, যে কোনো ধরনের ক্রিয়েটিভ যেগুলো আমরা বলি, সেখানে আপনাদের ভালো ফলাফল আসবে। যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা ব্লগার আছেন, ইউটিউবার আছেন বা এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যেখানে ক্রিয়েটিভ আর্টকে, ফর্মকে আপনাদের তুলে ধরতে হয়, প্রেজেন্ট করতে হয়, সেখানেও কিন্তু আপনাদের এই জায়গাগুলো খুবই ভালো হবে। অর্থাৎ এক কথায় বলা যাচ্ছে শুক্রের এই প্রভাব অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো। অষ্টমে শুক্র, মনে রাখতে হবে আপনার রাশির অধিপতি, সেখানে কোনো অপারেশন হঠাৎ করে চলে আসার সম্ভাবনাও আছে। নিম্নাঙ্গে চোট, আঘাত বা নার্ভ এবং শিরা এবং কোনো নিম্নাঙ্গে কোনো সমস্যা এই সময় আপনাদের বৃদ্ধি পেতে পারে। এদিকে আপনাকে একটু সজাগতা অবলম্বন করতে হবে। এবার চলে আসছি আপনাদের ধনস্থানের দিকটা কেমন থাকবে। দেখুন, এই মাসে উপার্জন আপনাদের খুব ভালো হবে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে বলা যায় এই মাস একটা দিগন্ত একটা ভালো দরজা খুলে যাবে, যেখানে আপনি আয় উপার্জনের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। আপনি যে কাজে আছেন যদি আপনি সেই কাজটাকে মন দিয়ে করতে পারেন, তাহলে এই সময় কিন্তু বলা যায় এই মাস আপনাকে অনেক দিক থেকে বেনিফিট এনে দিতে সক্ষম হবে। ব্যয় আপনার আছে, কিছুটা ব্যয় আপনার হবে, ফ্যামিলির জন্য হতে পারে বা নিজের পরিবারের জন্য কিছুটা ব্যয় বৃদ্ধি পেতে পারে, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। সঞ্চয় যে খুব একটা বেশি হবে তা না, কিন্তু উপার্জনের দিকটা আপনার বেশ ভালোই আছে এই মাসে। তাই ধনস্থানের দিকটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকঠাকই থাকবে। এবার আপনার পারিবারিক দিক এবং আপনার দাম্পত্য রিলেশনশিপের দিকটা কেমন থাকবে চলুন আমরা জেনে নেব। প্রথমেই বলছি, পারিবারিক দিক বা দাম্পত্য দিকে কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেখানে আপনাকে সজাগতা অবলম্বন করতে হবে। আপনার রাশির অধিপতি অষ্টমে থাকলে এটা মারক ঘর, এবং অষ্টম ঘর হচ্ছে এখানে একটা রোগ ব্যাধি, এই জায়গাগুলোকে দেখতে হয়। তাই সেখানে কিছু কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যাবে ফ্যামিলির মধ্যে কিছু ডিস্টারবেন্স কিন্তু চলে আসার সম্ভাবনা বাড়তে পারে, সেদিকে আপনি সজাগ থাকুন। স্বামী স্ত্রীর মধ্যে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝিও বাড়তে পারে। প্রেমে কিছু বাধা বিপত্তি আছে প্রথম দুটো সপ্তাহ, তারপর দেখবেন সময়টা ধীরে ধীরে আপনাদের ভালো হবে। যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আপনাদের আসবে, কারণ আপনাদের পঞ্চমে এখানে দেখা যাচ্ছে রাহু অবস্থান করছে। সন্তান নেয়ার জন্য যারা চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো আপনি 14 তারিখের পর থেকে সময়টা খুবই ভালো আছে, সেখানে আপনি চিন্তাভাবনা করতেই পারেন। যারা বাইরে যাবেন, বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো যোগাযোগ আসবে, খুবই ভালো সম্ভাবনার দিক খুলে যাচ্ছে। কোনো জমি জায়গা, ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন, কেনা বেচার কাজ করবেন, সেখানে খুব ভালোভাবে আপনি পেপারস ফলো করবেন। সেখানে সই সাবুত করার আগে অবশ্যই ভালো করে ডকুমেন্টগুলো ভালো করে দেখে নেবেন। কোনো ছল চাতুরি কপটতা এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাগুলোকে একটু দেখে বুঝে চললে আমার মনে হয় তুলা রাশির ক্ষেত্রে খুবই ভালো সময় আগামী দিনে আসতে চলেছে। এই মাসে আপনাদের অনেক দিক থেকে আপনারা কর্মের উন্নতি আপনারা লাভ করবেন। যারা শেয়ারে ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ভালো প্রভাব আছে। তুলা রাশির ক্ষেত্রে হঠাৎ কিছু প্রাপ্তি, মুনাফা, এই যে জায়গাগুলো আপনাদের আসার সম্ভাবনা আছে। একটু ধীর স্থিরভাবে চলবেন, বুঝে শুনে চলুন, তাহলে দেখবেন দুর্দান্ত পজিটিভ একটা দিক আপনাদের এই মুহূর্তে তৈরি হচ্ছে। পঞ্চমে আপনাদের রাহু আছে এবং ষষ্ঠে আপনাদের শনি, এবং এই অবস্থানটা একটা বিরাট বড় দিক থেকে একটা ভালো দিক, একটা ভালো বার্তা কিন্তু বহন করছে। অর্থাৎ সেখানে আপনি অনেকাংশে লাভের মুখ দেখতে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 5, 6 এবং 8। এই মাসে যে রং আপনি ব্যবহার করবেন সেটি হলো নীল এবং আকাশি রং, অতীব শুভ ফল দেবে। প্রতি শুক্র এবং শনিবার একটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে কিছুটা কালো তিল দিয়ে দেবেন। প্রদীপটি সন্ধেবেলায় জ্বালিয়ে দেবেন।
যার মুখটা থাকবে দক্ষিণ দিকে। আপনি ঘরের ভেতরেও জ্বালাতে পারেন প্রদীপটি, ঘরের বাইরেও জ্বালাতে পারেন, কিন্তু দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন। পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনি অবশ্যই পাবেন। নবগ্রহ স্তোত্রমটা প্রতিদিন পাঠ করবেন, দিনের বেলায় পাঠ করবেন, ব্রহ্ম মুহূর্ত থেকে একদম দুপুর 12টার আগে এই পাঠ করতে পারলে দেখবেন অতীব ভালো ফল পাবেন। আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি দেখে নেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে পরের পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।